এই ধরনের সেলিব্রিটি সেলফি এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্করভাবে ভাইরাল হচ্ছে। ইনস্টাগ্রাম রিল, ইউটিউব শর্টস, ফেসবুক প্রায় সব প্ল্যাটফর্মেই এই ভিডিওগুলো ট্রেন্ডিং। এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে একজন সাধারণ মানুষ যেন সরাসরি ফিল্ম সেটে ঢুকে গেছে এবং একের পর এক ফেমাস সেলিব্রিটির সাথে সেলফি তুলছে। এখন প্রশ্ন হলো, আপনিও কি ঠিক এইরকম রিয়েলিস্টিক সেলিব্রিটি সেলফি এই ভিডিও বানাতে চান? যদি আপনার প্রশ্নের উত্তর ইয়েস হয়, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা চ্যাটজিপিটির সাহায্য নিব। এর জন্য আমি চলে যাব নতুন একটা ব্রাউজার থেকে চ্যাটজিপিটিতে। আর আপনি যদি ফোন থেকে করেন তাহলেও কিন্তু আপনার একই প্রসেসে কাজ করবে। যদি আপনার ফোনে চ্যাটজিপিটি ইনস্টল না করা থাকে তাহলে সরাসরি প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি ইনস্টল করে নেবেন। ওকে, তো এরপরে এখানে আমাদের প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে একটা রেফারেন্স ইমেজ আপলোড করতে হবে। আমি এই ইমেজটা আপলোড করে দিব। আপনার কাছে যদি এই ধরনের রেফারেন্স ইমেজ না থাকে তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখানে অনেকগুলো রেফারেন্স ইমেজ দেয়া আছে, সেখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারবেন। ওকে, তো এখন আমাদের এখানে একটা কাস্টম প্রম্পট দিতে হবে। আর এই কাস্টম প্রম্পটটা আমি আগে থেকেই আপনাদের জন্য রেডি করে রেখেছি, সেটাও আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখানে আমি আমার কাস্টম প্রম্পটটা পেস্ট করে দিব। তবে এখানে আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে মুভির হিরো বা ভিলেনকে আপনি আপনার পাশে দেখতে চান সেই মুভির নামটি এখানে আপনি লিখে দেবেন। যেমন আমি এখানে লিখব পুষ্পা। এরপরে রিয়েল নেমের জায়গায় আপনি সেলিব্রিটির আসল নামটি লিখে দিবেন। যেহেতু পুষ্পা মুভির হিরো হচ্ছে আল্লু অর্জুন, তাই আমি এখানে আল্লু অর্জুন লিখে দিলাম। ব্যাস, এইটুকু পরিবর্তন করলেই হবে। এরপরে আমি জেনারেটে ক্লিক করে দিব। এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে চ্যাটজিপিটি আমাকে পুরো ডিটেলস এবং প্রফেশনাল একটা প্রম্পট জেনারেট করে দিয়েছে, যেখানে আল্লু অর্জুন আমার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে। এমন একটি পুরো রিয়েলিস্টিক সিন পরিষ্কার বর্ণনা করা থাকবে। এরপরে এই জেনারেটেড প্রম্পটটা আমি কপি করে নিব। এরপরে আমরা এটা থেকে ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ জেনারেটর টুল ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি গুগল এআই স্টুডিও ব্যবহার করব। আপনি যদি ফোন থেকে করেন তাহলে জিমিনি ইউজ করতে পারেন। ফোনে যদি জিমিনি ইনস্টল না করা থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে জিমিনি ইনস্টল করে নেবেন। তবে প্রসেসটা কিন্তু সেম একইভাবে। ওকে, তো জিমিনিতে চলে আসলাম। এখন আমাদের এখানে দুটা ছবির দরকার হবে। একটা হচ্ছে নিজের ক্লিয়ার ছবি আর একটা হচ্ছে সেলিব্রিটির ছবি। তো এখানে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, সেলিব্রিটির ছবিটা যেন অবশ্যই সেই মুভি থেকেই নেওয়া হয়। অর্থাৎ আপনি যে মুভি থেকে প্রম্পট জেনারেট করছেন সেই মুভির লুকটা হলে তাহলে আউটপুটটা একদম সবচেয়ে রিয়েলিস্টিক এবং বেটার হবে। এরপরে এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে দেব। প্রথমে আমার নিজের ছবিটা আপলোড করব। এরপরে চ্যাটজিপিটি থেকে কপি করা প্রম্পটটা পেস্ট করে দেব এবং সর্বশেষে সেলিব্রিটির মুভির ইমেজটা আপলোড করে দেব। সবকিছু আপলোড হওয়ার পরে জেনারেট আইকনে ক্লিক করে দেব। এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ততক্ষণ চাইলে আপনি আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, তো কিছুক্ষণ ওয়েট করার পরে গুগল এআই স্টুডিও সেলফি স্টাইল রিয়েলিস্টিক ইমেজটা কিন্তু জেনারেট করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কোথাও এআই জেনারেটেড মনে হচ্ছে না, একদম রিয়েলিস্টিক এবং প্রফেশনাল ভাবে তৈরি করে দিয়েছে। একইভাবে আপনি একাধিক মুভির একাধিক হিরোর সাথে অথবা একাধিক সেলিব্রিটির সাথে ইমেজ জেনারেট করতে পারেন। ওকে, তো সবগুলো ইমেজ তৈরি হয়ে গেলে এখন আমরা এগুলাকে ভিডিওতে রূপান্তর করব। ভিডিওতে রূপান্তর করার জন্য আমি আজকে ব্যবহার করব ক্লিং এআই। আপনারা যদি ফোন থেকে করেন তাহলে যে কোনো একটা ব্রাউজার থেকে ক্লিং এআই লিখে সার্চ দিলে চলে আসবে। ওকে, তো নতুন একটা ব্রাউজার থেকে আমি ক্লিং এআই লিখে সার্চ করে দেব। এরপরে এটাতে ক্লিক করে দেব। এরপরে এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করে দেব। আপনাদের যদি লগইন না করা থাকে তাহলে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগইন করে নেবেন। এরপরে এখান থেকে আমি এআই ভিডিওতে ক্লিক করে দিব। এরপরে ভিডিও মডেল 2.1 সিলেক্ট করে দিব। এরপরে প্রথমে স্টার্টিং ইমেজ হিসেবে প্রথম ছবিটি আপলোড করে দিব। এরপরে এন্ডিং ইমেজ হিসেবে আমার দ্বিতীয় ছবিটি আপলোড করে দিব, যেগুলো আমি গুগল এআই স্টুডিও থেকে জেনারেট করেছি। এরপরে প্রম্পট বক্সে একটা প্রম্পট দিতে হবে। এই প্রম্পটটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এরপরে এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো প্রম্পটটা পেস্ট করার পরে জেনারেট আইকনে ক্লিক করে দেব। এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ততক্ষণ চাইলে আপনি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ওকে, তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। ভিডিওটা ডাউনলোড করার জন্য লং প্রেস করে ডাউনলোড অপশনে ক্লিক করলেই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। একইভাবে আপনি আলাদা আলাদা সেলিব্রিটির কম্বিনেশন দিয়ে একাধিক
ভিডিও ক্লিপ তৈরি করে নিতে পারবেন। এরপরে একাধিক ভিডিও তৈরি করার পরে আপনি যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে সেখান থেকে আপনি এগুলোকে অ্যাড করে এবং কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আপনি খুব সুন্দর করে এডিট করে এগুলোকে সেভলি যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি এখনো এআই থেকে কার্টুন তৈরি করতে না পারেন তাহলে আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে।